মনে পড়েছে তার একটি মেয়ে আছে এবং সেই মেয়েকে মানুষ করতে গেলে তাকে তার নিজের চরিত্র বদলাতে হতে হয়, মানে মায়ের ভেতরে কিছু পরিবর্তন আনতে হয়, কারণ মাকে দেখেই কিন্তু বাচ্চারা শেখে। এই বোধোদয়টা হয়েছে কিন্তু সে মানতে পারে না, ঠিক সেই কাজই আবার করে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও আমার চোখে পড়লো, সেই ভিডিওতে স্বীকার করলো যে আমি একজন মেয়ের মা, আমাকে শান্ত থাকতে হবে, এত উত্তেজিত হলে হবে না, মেয়ের পড়াশোনার ঘাটতি হচ্ছে, পরীক্ষা চলছে। এই কথাটা যদি বুঝতে না, তুমি অনেক বড় জায়গায় যেতে, কিন্তু তুই তো সেই পাত্র না। আজকেও বলবি না করে অনেক কিছু বলে দিলি। তুই বললি না যে তোকে কেউ কিছু বললে যতক্ষণ তোর উত্তর দিতে না পারিস তোর ভালো লাগে না, তোর শান্তি হয় না। তাহলে তোর জায়গায় আরেকজনকে বসিয়ে দেখতো, তাকে তুই কি বলিস আর সে কি করে নীরবে সহ্য করে। তার ভেতরটা ভেঙে চুরে যায় না? ভেঙে চুরে যায়, কিন্তু তার শিক্ষায় বাধে তোকে উত্তর দিতে। কিন্তু তোর তো কোনো শিক্ষা নেই, তোর কালচার নেই, তুই নিজেই তোর নিজের নীতি তৈরি করিস। তুই কারো কথা চিন্তা করিস কে খারাপ পাবে, কে মন্দ পাবে? মেয়েটার পরীক্ষা চলছে, তার মধ্যে যদি তুই এইসব কাণ্ড করিস, তাহলে তুই তাও সপ্তাহে 2-3 দিন বাইরে বেরোস, আনন্দ করিস, ফুর্তি করিস, কিন্তু যার পেছনে তুই লাগিস সে তো ঘরের মধ্যেই থাকে। খুব প্রয়োজন না হলে বাইরে যায় না, শাশুড়িকে নিয়ে, স্বামীকে নিয়ে, কাকা শ্বশুরকে নিয়ে সে আছে, আর তুই হচ্ছিস খোলা হাত পা। তুই বললি না আমার তো বাচ্চা আছে, তার মানে কি বোঝাতে চাইছিস? তোর বাচ্চা আছে সেই জন্য তোকে সতর্ক থাকতে হবে, আর যার বাচ্চা নেই সে সতর্ক থাকতে পারে না? বাচ্চা থাকলেই কি সে ভালো থাকতে চেষ্টা করলেও ভালো থাকা যায়? তুই পারিস? তুই মেয়ের মা, তোর মনে থাকে একবারও যে আমি যদি আমার চরিত্র আমার মতো করে পরিবর্তন না করি, তাহলে আমার মেয়ে বড় হয়ে ঠিক আমার ক্যারেক্টার পাবে তো অবশ্যই, কারণ তোর রক্ত আর তোর স্বামীর রক্ত ওর শরীরে বইছে, আর তোর স্বামীও যেমন অমানুষ তৈরি হয়েছে, তুইও তেমনি অশিক্ষিত বর্বর একজন মহিলা। তোদের বাচ্চা কি করে ভালো হতে পারে? আর যদি ভালো হয় সেটা নিপাতনে সিদ্ধ। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন কর, নিজের মতো করে চল। আজকে যারা বারবার বলছো মৌ এই ঝামেলাটা আগে এনেছে, ও যদি টাকার কথা না বলতো তাহলে হয়তো এই ঘটনা হতো না। তোমরা তো জানো না, আমি এর আগে প্রমাণ দিয়ে দিয়েছি। 7 তারিখে মৌকে নিয়ে এই চ্যানেল থেকে কথা উঠেছে, অনেকগুলো কথা, দেখে নিও। 7ই জুন তোমরা এই কালীপটকার ভিডিওটা গিয়ে দেখো কি বলেছে। মানে অন্যায় করবে, আবার বড় বড় কথা বলবে, সেটা তোকে মেনে নিতে পারবে না। 5 তারিখে এই কালীপটকা ভিডিও করেছে, জুনের 5 তারিখ, আর 7 তারিখে মৌ করেছে, 2 দিন পরে। 1 মাস হয়ে গেল টাকাটা তুলে নিয়ে এসে বলে না। মৌ তখনও বলতো না যদি ও 5 তারিখের ভিডিওটা না করতো। 5 তারিখের ভিডিওটাতেও পুরোপুরি মৌকে ঠুকে কথা বলেছে। একটা মানুষ কত সহ্য করে? ও নিজে বলল যে আমাকে যদি কেউ কিছু বলে তার উত্তর যতক্ষণ দিতে না পারি আমার মাথা ঠান্ডা হয় না। মাথা কি শুধু একা তোরই গরম হয়? আর কেউ গরম হয় না, তাই না? আর কেউ গরম হয় না। তুই শিক্ষার বড়াই করিস, তোর স্বামীকে জন্ম দিয়ে নাকি তোর শাশুড়ি রত্নগর্ভা, অথচ সেই রত্নগর্ভা মায়ের তোদের থেকে এক মুঠো ভাত হয় না। তোরা বলিস মা আসতে চায় না, নাই বা আসতে চাইলো। তো মা যদি শহরে এসে না থাকতে চায় তাহলে কি করার আছে? মায়ের খরচ পাঠাবি। এক ছেলে কেন দেখবে? এখন তুই বলবি তার বাড়ি কাজ করে, তার বাড়ি থাকে, আমি কেন টাকা দেবো? না, মা যেখানেই থাকুক তাকে টাকা দেওয়া তোর বরের কর্তব্য, কারণ তোর বর চাকরি করে। তোর বরের চাকরির জন্য তোর শাশুড়ি লোকের বাড়িতে বাসন মেজেছে, রান্না করেছে। সেই দিনগুলো তো তুই ভুলে যাস। তোর বর কি করে ভোলে? সে কি মানুষ হলে ভোলে? সে মানুষ হলে ভোলে? আজকে তোকে একটা কথা বলি, তোর শাশুড়ি যদি কোর্টের কাছে কেস করে যে আমার সন্তান আমাকে খেতে দেয় না, কোর্টের কাছে তোরা বলবি উনি আসে না, নাই বা আসতে পারে, তবুও তো বউকে যেমন খোরপোশ দিতে হয় তেমনি মাকে খোরপোশ দিতে হয়। এটা জানিস তো? এই আইনটা তৈরি হয়েছে বৃদ্ধ মা বাবা, অসহায় মা বাবাদের জন্য, যারা তার সর্বস্ব দিয়ে সন্তানকে মানুষ করে, অথচ শেষে গিয়ে সেই সন্তান মাকে ভাত দেয় না। তার বউ হয়ে যায় সব
বউয়ের বাপের বাড়ির লোকজন হয়ে যায় আত্মীয়, নিজের মা পর হয়ে যায়, বউয়ের মা আপন হয়। আর সেটা তোদের ক্ষেত্রেই সব থেকে জ্বলন্ত প্রমাণ। দুষ্টু লোকের মিষ্টি কথা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা, এগুলো কে করে? দুষ্টু লোকের মিষ্টি কথা। তার মানে যারা ভালো করে কথা বলে তারা সবাই খারাপ? তোর মতো কি সবাই চিৎকার করবে? সবাই কি চিৎকার করে কথা বলবে? কদিন ধরে কি চলছে, মেয়ের পড়াশোনার দিকে খেয়াল, কি চলছে, কে কে কি চালাচ্ছে? তুমি তো চালালে, তুমি তো শুরু করলে। আজকে চিৎকার চেঁচামেচি কেউ তোমাকে করতে বলেনি। তুমি মাঝে মাঝেই যখন তোমার ভিডিওর ভিউ পড়ে যায়, তুমি অমনি মৌকে আসো খোঁচাতে, আমার বাচ্চাটা একা একাই মানুষ হচ্ছে। তুমি একা রাখা তাকে অভ্যাস করিয়েছ। বিয়ের পরে কিছুদিন পরেই তুমি চলে গেছো বাপের বাড়ি। তুমি শ্বশুরবাড়ি থাকতে পারোনি। শ্বশুরবাড়িতে মারামারি, গন্ডগোল, লাঠালাঠি সব কিছু হয়। তাই বলে ভিটে ছেড়ে কেন যাবে? কেন গিয়েছিলে সেদিন সংসার ত্যাগ করে? গিয়ে তো থাকতে পারোনি, আবার শ্বশুরবাড়িতে এসেছো। একসঙ্গে থাকতে পারোনি, আলাদা হয়েছো। মৌয়ের বিয়ের 7 দিনের মাথায় তুমি আলাদা হয়েছো। তাহলে তোমরা একা থাকতে ভালোবাসো, একা খেতে ভালোবাসো, কাউকে কারোর দায়িত্ব নিতে তোমরা অপছন্দ করো। সেখানে তোমার মেয়েকে কেউ তো আকাশবাণী করে আদর আপ্যায়ন পাঠাবে না। আকাশবাণী করে তো আদর আপ্যায়ন পাঠাবে না। নাতিপুতিকে ভালোবাসা নিতে গেলে ঠাকুমার কাছে আসতে হয়। ঠাকুমা নাই যেতে পারে। তুমি এসে গ্রামে তোমার নিজের ঘর আছে, বাড়ি এসে থাকো না কেন? মানে মাস্টার রান্না করে খেতে পারে না, খাক। এক সপ্তাহ, এক সপ্তাহ রান্না করে খাক, অসুবিধা কি আছে? খেতে হয়, আগে খেত না নাকি? ট্রান্সফার হওয়ার পরে খেয়েছে তো? হ্যাঁ ঠিক আছে। যখন তুমি যেতে পারো না, তাহলে ছুটিতে এসে কেন বাপের বাড়িতে থাকো? কেন বাপের বাড়িতে থাকো? তোমার বর রান্না করে খেতে পারে না, তুমি থাকো, ভালো কথা। যখন আসো সরাসরি বাড়িতে কেন ওঠো না? বাড়িতে উঠে শাশুড়িকে কাছে নিয়ে কদিন রাখো না কেন? তোমার মেয়ের সঙ্গে তার ঠাকুমার বন্ডিং হয়নি, সেটা তুমি তৈরি করোনি ইচ্ছা করে। তার দিদার সঙ্গে বন্ডিং ভালো, তার দাদুর সঙ্গে বন্ডিং ভালো, কারণ সেটা তোমার মা বাবা। আর সেখানে সে তার নিজের ঠাকুমার ভালোবাসা পাওয়ার রাস্তা তুমি বন্ধ করেছে, তোমাকে কেউ বন্ধ করেনি। বারবার বলো না, আমার বাচ্চা পেটে থাকতে আমাকে বাড়ি থেকে চক্রান্ত করে বের করে দিয়েছে। কে বের করে দিল তোমাকে? কে বের করে দিল? তোমার শাশুড়ি তো বাড়ি ছিল না, সে তো দিল্লি চলে গেছিল। আর মৌকাল্য, তারা তো ভাই, আলাদা আলাদা থাকো। বের করে তো বাড়ি থেকে, তোমার জায়গায় তুমি থাকবে, ওর জায়গায় ও থাকবে, ওটা তো তোমাদের বাবার জায়গা। তাহলে এই কথা কেন বারবার বলে তাকে কষ্ট দাও? আজকে তাকে বাংলাদেশি বাংলাদেশি বলে প্রত্যেক ভিডিওতে তুমি খোঁচা দাও, প্রত্যেক ভিডিওতে বলো অবৈধভাবে এসেছে। তোমার বাবা মাকে জিজ্ঞেস করো তো, তারা কি এই ভারতবর্ষে বসবাসকারী ছিল কি না? মানে বিগত দিনে তারা কোথা থেকে এসেছে? বেশিরভাগ মানুষের শিকড় কিন্তু বাংলাদেশে, অথচ তোমার মায়ের জন্মভূমিও হয়তো বাংলাদেশে। তুমি জিজ্ঞেস করে দেখো তো তোমার মা বাবাকে। অথচ তুমি মৌকে অবৈধভাবে, তোমার বাবা মা বৈধভাবে এসছিল, তোমার শ্বশুর শাশুড়ি বৈধভাবে এসছিল, তখন এমনিই চলে আসতো লোকে। অথচ মৌয়ের বেলায় অনেক দোষ, মৌ অবৈধভাবে এখানে বসবাস করছে। আজকে সব দোষটা তুমি মানুষের উপর ঠেলে দাও। কেন? কেন নিজের দোষ নেই? সুস্থ হয়ে থাকতে পারো না? মুখ বন্ধ করে থাকতে পারো না? নিজের মতো করে থাকতে পারো না? তোমার সুখের সংসার, তুমি নিজেই বলো, সেখানে কেউ নেই যে তোমাকে হিংসা করবে। আজকে তোমার এত যোগ্যতা, তুমি অশান্তি করে কিচ্ছু করনি। তোমার বর 2 দিন না খেয়ে অফিসে গেছে, তোমার ওইটুকু বাচ্চা মেয়ে বাইরে থেকে কিনে খেয়েছে। কেন? কিসের জন্য এত অহংকার? কেন তোমার এত জেদ কেন? আর মেয়েদের সংসার ভাঙে কিন্তু এই জেদের জন্য। আজকে তোমার বরটা নেহাত ভেড়া, তাই মেনে নিচ্ছে। শক্ত সামর্থ্য পুরুষ মানুষ হলে না, এগুলো কোনো দিন মেনে নিত না। যারা তোমাকে বোঝে না তাদের তোমার বুঝিয়ে লাভ নেই, বুঝিয়ে লাভ নেই। তোমাকে কে বোঝাতে পারে বলো তো? কে বোঝাতে পারে? দুষ্টু লোকের মিষ্টি কথা, শাক দিয়ে মাছ ঢাকা, কে করছে তোমার সাথে এগুলো? মিষ্টি কথা যেগুলো, সেই লোকগুলো ভালো নয়, ভালো নয়। তোমার মতো চিৎকার চেঁচামেচি অসভ্যতামি করে বেড়াবে সবাই, তাই না? বলছো না, ওগুলো ছেড়ে দাও,
ওভাবে তো সংসার চলে না। চালাচ্ছ কেন ওভাবে? বন্ধ করো না এবার মৌকে নিয়ে বলা। দেখো তোমার চ্যানেলে মৌকে নিয়ে বললে কতটা ভিউ হয়, আর এমনি বললে কতটা ভিউ হয়। তোমার সেই লোভে তুমি মৌকে খোঁচাতে যাও। অ্যাকচুয়ালি তুমি কন্ট্রোভার্সি চাও। আমরা তোমাকে ভুলে গেলেও তুমি মাঝে মাঝে আমাদের মনে করিয়ে দাও। কেউ ওকে কিছু বললে তার উত্তর না দিয়েও পারে না, এটা নাকি ও দুর্বল জায়গা। এবং উত্তর যতক্ষণ না দিতে পারে ততক্ষণ নাকি ওর মাথা গরম হয়ে থাকে, ওর মাথা নাচতে থাকে, এবং এটা নাকি ওর দুর্বল জায়গা। আর ওর দুর্বল জায়গায় বলে মানুষে আঘাত করে, ওকে রাগিয়ে দেয়। তোকে রাগিয়ে লোকের লাভ কিরে? তুই রাগলেই তো তোর মুখ দিয়ে নোংরা বেরোবে, মিথ্যে বেরোবে, ক্ষতিকারক শব্দ বেরোবে। তো তোকে রাগাবে কে? তোকে রাগানো লাগে? তুই হচ্ছিস কালী পটকা, তোকে ফাটাতে আগুন লাগে না, বারুদ লাগে না, তুই এমনি এমনি ফেটে যাস। মাঝে মাঝে তোর ভেতর থেকে ঢেউ ওঠে, সেই ঢেউতে যখন তোকে উথাল পাতাল করে তখন তুই এরকম নাচতে থাকিস। বুঝতে পারলি? বলছে অনেক হয়েছে, এখনো সব বাদ দাও। আমি মেয়ের মা, মানে ও বলছে আমি মেয়ের মা, মেয়ে বড় হচ্ছে, আমারও বয়স হচ্ছে, এখন ঠান্ডা মাথায় থাকা উচিত। এটা বুঝলে না সব থেকে মঙ্গল বেশি তোর। তুই যদি এই যে কথাটা আজকে বললি, এটা যদি তুই বুঝিস, সব থেকে মঙ্গল তোর। এবং এটা বুঝে চলার চেষ্টা কর। মেয়েটার পরীক্ষা, সেদিকে তোর খেয়াল নেই, তুই তাণ্ডব নৃত্য করছিস, তাণ্ডব। আর তোকে ভুলানোর জন্য তোর মেয়ে তোর স্বামী দুজনাই পড়ে আছে। এবং ওর মেয়েটার বাবা মেয়েটাকে পড়াবে কি, তুই সেটা করতে দিচ্ছিস না। তাহলে তুই বোঝ তুই নিজের নিন্দা নিজেই করছিস। তাহলে তুই মানুষরে কি করতে পারিস সেই সময়? তোর কি কোনো ধারণা আছে? কি বললি? তোর সংসারে খারাপ সবাই চায়? আহারে, তুই সবার ভালো চাস, তাই তো? তুই সবার ভালো চাস, তোর সংসারে খারাপ সবাই চায়। এই যে ভেতরে যে একটা গলদ, এই খুঁত একটা, এটা বন্ধ করে দে। এটাকে হিংসা বলে, আর কিছু না। এটাকে তুই হিংসা হয়, তোর মৌকে দেখে তোর হিংসা হয়, সেই জন্যেই তুই এই ধরনের কথাগুলো বলিস। বলছে আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমার বাচ্চাটা যখন জন্ম নিয়েছিল আমরাই তাকে দেখাশোনা করছি। তো কে করবে? তোমার বাচ্চা তুমি মানুষ করবে না, কে মানুষ করবে? তোমরা থাকো আলাদা, তোমাদের এক জায়গায় বাড়ি, তারা থাকে আলাদা জায়গায়। আর তোমার শাশুড়ি আসে না কেন? তাকে আনতে পারো না কেন? 2 মাসের জন্যও তো আনতে পারো, তাও আনতে পারো না, কারণ তোমার শাশুড়ি তোমার কাছে থাকতে পারবে না। তা তোমরা সন্তানের মা বাবা, সন্তান পৃথিবীতে এলে তার প্রধান দায়িত্ব পালন করে তার মা বাবা। আর কেউ করলো কি না করলো যায় আসে না তো। তুমি তোমার সন্তানকে তুমি মানুষ করছো, তার জন্য তুমি বড়াই করছো। তোমার সন্তান আছে, তোমার বড় অহংকার। এত অহংকার ভালো নয়। এই ঝগড়াঝাটির কারণে তোমার মেয়ের শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে গেছে। সেটা বোঝার ক্ষমতা তোমার আছে? তোমার মাথায় যখন তাণ্ডব করো তুমি, তোমার মাথা গরম করে, তখন বোঝা যায় যে তুমি কি ধরনের মহিলা। তোমার বাচ্চার জন্যও তুমি ভালো চাও না। চাইলে এই সময়ে এসে, এই টাইমে এসে তুমি এই ধরনের অশান্তিগুলো করতে পারতে না। তোমার লজ্জা করে না আবার সেগুলো ভয় জবাব দিয়ে নিজের মতো করে বলো? লজ্জা লাগে না, তাই না? তোমার বাচ্চা আছে বলে তোমারও অনেক চিন্তা ভাবনা আছে। আর লোকে কি চিন্তা না করে মানে ঘাসে মাথা দিয়ে ঘুমায়, তাই না? সবাই বোঝে, প্রিন্স করাটা সবাই বোঝে। লোকে তোমাকে বলে তোমার বাচ্চা আছে তাই তোমার অহংকার। অবশ্যই। তুমি তার ক্লারিফিকেশন কি দিলে? বাচ্চার জন্য আলাদা কিছু করলে সেটা অহংকার হয় না। বাচ্চার জন্য ভালো স্কুলে ভর্তি করলে সেটা বললে অহংকার হয় না। বাচ্চার জন্য ভালো মন্দ খাওয়ালে অহংকার বলে না। সব ঠিক আছে, কিন্তু আরেকটা মানুষের বাচ্চা নেই বলে তুমি যখন কথা বলো, তুমি বলো তোমার বাচ্চাকে হিংসা করে, তোমার বাচ্চা পেটে থাকতে তোমাকে বের করে দিয়েছিল, তার মানে কি বোঝাতে চাও মানুষকে? মানুষ অত বোকা নয়। আজকে মৌ এত খারাপ নয় যে তোমার মেয়ে তার বাড়িতে গেলে মৌ তাড়িয়ে দেবে। মন থেকে তুমি চাওনি, মৌয়ের সঙ্গে মিশতে চাওনি। শ্রাদ্ধের সময় দেখেছি তো, মৌ গায়ে পড়ে তোমার সঙ্গে মিশেছে। তোমাকে আবার কেউ বললে তুমি বলতে আমি কথা বলি নাকি, ওই সেদে আসে। মৌয়ের কত ঠেকা, মৌয়ের অনেক ঠেকা তোমার সঙ্গে সেদে কথা। তোর বরের জন্য একটা স্টিমার কিনবি, ওটা স্টিমার রে, স্টিমার। বুঝতে পারলি?
তা বরকে হঠাৎ করে বলছে ওর বর নাকি ক্যাবলা ক্যাবলা। সত্যিই তোর বর ক্যাবলা ক্যাবলা। তুই এত স্টাইল মারিস, বরটার একটু শিখাস নাই? একটু শিখাইতে পারিস তো। লোকে বলে চুল্লু খেয়ে, সত্যি তোর বর যখন কথা বলে না মনে হয় যেন গেজা নয়, চুল্লু খেয়ে এসে। আর দাঁতগুলো দেখছিস মনে হয় খৈনিকোর, সেই জন্যই লোকে বলে। তাছাড়া আর নিজের স্বামীকেই অপমান করছে মদারু বলে। মদারু বলে আজকে এরকমভাবে স্বামীকে খিল্লি করছিস। অ্যাকচুয়ালি তোর স্বামীকে দেখতে না গরু চোরের মতো লাগে, এরকম করে চায়, স্মার্টনেস নেই কোনো। আর ঠোঁটটা একটু বড়লি লাগাতে পারিস না? ঠোঁট পেটে একেবারে গরমের দিনেও ঠোঁট পেটে একেবারে হয়ে থাকে। তোর স্বামী সত্যি অগোছালো। আবার কি মানে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, সেখানে দেখাচ্ছে, বোতল দেখাচ্ছে, নেবো নাকি? তুই নিস কি না নিস আমরা কি করে জানবো? তোর বউ বলে বলেই তোর হয়ে গেল? তা চলো এবারে তোর কমেন্ট বক্স। একজন মজা করে লিখেছে, তুমি এত ভালো কখন হলে গো? যাক ভগবান তোমায় মধ্যে সুমতি দিয়েছে। সত্যি কথা, ও যদি সত্যি ভালো হয়ে যেত না এই অশান্তিগুলো থাকতো না। আর বোঝা শেখ, তুই বুঝতে শেখ। তুই যে বাড়ির বউ, সেই বাড়ির মাতুব্বরটা রয়েছে মৌয়ের কাছে। তুই মাথা খুঁটে মরলেও তোর কাছে আসবে না। কেন আসবে না সেই ঘাটতিটা তুই আগে নিজে বোঝ। ভালোবেসে ডাক, আসলে শাশুড়ির হাতে সংসার ছেড়ে দিস। তুই অন্য কাজ করিস, শাশুড়ি মা যখন রাঁধতে চায় রান্না করতে দিস, তার ইচ্ছা মতো খেতে দিস। সে যেটা ভালোবাসে বাজার করে আনিস। কি রান্না হবে একটু জিজ্ঞেস করিস, যে এরকম বউ করে ওরকম করিস। শাশুড়িকে প্রাধান্য দিতে হয়, তাকে উপযুক্ত সম্মান দিতে হয়, তবেই শাশুড়ির মন পাওয়া যায়, তবেই শাশুড়ি তোর কাছে আসবে। একজন লিখেছে, তুমি কেমন মানুষ, সংসার ছেড়ে ঝগড়া করতে বসো, আগে জামাই সন্তান সংসার তারপরে ঝগড়া। অবশ্যই এ বোঝে না এর সুখ কত। এর বর চাকরি করছে, এর একটা বাচ্চা, ভালো ফ্ল্যাটে আছে, খাবি দাবি মস্তি করবি, বছরে ছুটি পেলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গায় ঘুরবি, সবার ভালোবাসা পাবি, সবার ভালোবাসা পাবি। আগে মন থেকে হিংসা দূর করে দে। মৌয়ের থেকে মৌকে আর হিংসা করিস না। একবার মৌকে ভালোবাসা দেখেছিস? না, তোর ভালোবাসতে হবে না, খবরদার খবরদার না। তুই যেন মৌকে আবার উল্টে ভালোবাসতে যাস না। ভালো তোর মৌকে বাসতে হবে না। শুধু মৌকে ঘেন্না করে মৌকে ছেড়ে দে, ওকে খুঁচি আর কথা বলিস না। তো তো চলে যাচ্ছে রে, তোর তো অভাব নেই কোথাও। ভগবান তোকে দুহাত ভরে দিয়েছে, সেটা উপভোগ কর, সেটা রক্ষা কর, সেটাকে অবহেলা করিস না। একজন একটা কমেন্ট করেছে, তোমাকে কেউ কিছু বললে তোমার মাথার সমস্যা, মাথা গরম হয়ে যায়, সেটা তোমার মাথার সমস্যা, তার জন্য মানুষের কি? সোশ্যাল মিডিয়ায় কাজ করবা, লোকে তো বলবেই। আর সেই কথা শুনে যদি তোমার মাথা গরম হয়ে যায়, তুমি যদি তাণ্ডব করো, তাহলে মানুষের দোষ নেই, তোমার মাথার সমস্যা। তার জন্য একজন ডাক্তার দেখাও। আজকে মৌকে বাংলাদেশি বাংলাদেশি বলে যেভাবে তুমি টর্চার করো, মৌয়ের কি পা গরম হয়? ওর মাথা গরম হয় না? ও তো ইলিগাল পথে আসেনি, নিজে বলছো, আবার বোনকে ধরে এনে কমেন্ট করাচ্ছ। কই কোনো পাবলিক তো এই কমেন্টটা করছে না। ফেক আইডি খুলে খুলে নিজেরা কমেন্ট করে আবার পিন করে দাও। মানুষ বোঝে তোমাদের কথা, তোমাদের ভাষা, বিশেষ করে তোমার বরের লেখা আর কথা। মানুষ যেটা কথা বলে না সেইভাবেই তার লেখা। একটা মানুষকে তুমি দিনের পর দিন খোঁচাবা, আর সে তোমাকে ফুল চন্দন দিয়ে পুজো করবে, আশা করো কি করে? আশা করো কি করে? আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেখানে কন্টেন্ট পাবো সেখানে ঢুকবো। যত এরকম, এই যে আজকের ভিডিওটা প্ল্যান করতে পারতে, তাহলে আজকে আমার এই ভিডিওটা নামাতে হতো না। তা তুমি যত ভাববা যে তুমি মানুষকে খোঁচাবা, তোমাকে 10টা মানুষ খোঁচাবে, 10টা মানুষ খোঁচাবে। এটা মাথায় রেখে তারপরে চলো। বোঝাতে পারলাম? আর তুমি মনে মনে ধরে নিয়েছো লোকে তোমাকে হিংসা করে, কিন্তু অ্যাকচুয়ালি কথা কি জানো তো? তুমি লোককে হিংসা করো। তুমি ভাবো তোমার কোথায় যেন কম পড়ে যাচ্ছে, এটা ভাবা বন্ধ করো। একই বাড়ির দুই বউ, দুটো পরিবার থেকে এসেছো তোমরা। মৌ বড়, তুমি ছোট, কিন্তু যেহেতু তোমার আগে বিয়ে হয়েছে, সেহেতু তুমি বড় বউয়ের জায়গাটা নিতে চাও। দেখো, সংখ্যা দিয়ে কখনো মনুষ্যত্ব বিচার হয় না। বাড়িতে বড় বউ হয়েও সে যদি দায়িত্ব কর্তব্য পালন না করে, ছোট হয়েও সে বড় বউয়ের কাজ করতে পারে। তোমার আগে বিয়ে হয়েছিল, উচিত ছিল তোমার বড় বউয়ের জায়গা নেওয়া, পারোনি, মৌকে মেনে নিতে পারোনি। প্রথম থেকেই মৌকে তুমি হিংসা করতে শুরু করেছো। আর ষড়যন্ত্র বলো না, ষড়যন্ত্র করো তুমি মৌয়ের পিছনে, কখনো মৌয়ের ভালো চাও না। একবার মন থেকে
নিজের মন থেকে জিজ্ঞেস করো তুমি নিজেকে, তুমি কি কি ক্ষতি করতে চেয়েছো মৌয়ের, আর তোমার কি কি ক্ষতি ও করেছে। তোমার সংসারও কোথায় ধ্বংস করলো, কথায় কথায় বলো তো, ও তোমার সংসার ধ্বংস করেছে কেন? তুমি তোমার বরের টাকায় খাও, ও নিজের টাকায় খায়, তাহলে তোমার সংসারও ধ্বংস করলো কি করে? সে তো কখনো তোমাকে নিয়ে কোনো কথা বলে না, কিন্তু তুমি তাকে নিয়ে কথা না বলে থাকতে পারো না। তুমি নাকি চ্যানেলটাই খুলেছো তাকে অপমান করার জন্য। তুমি নিজেই মাঝে মাঝে বলো আমার এই চ্যানেলটা প্রতিবাদী চ্যানেল না, এই চ্যানেলটা মৌকে ধ্বংস করার চ্যানেল। আচ্ছা কি চাও বলো তো তুমি? আরে তোকে তুমিই বলছি আবার, তুই কি চাস বলতো? কি চাস? মৌ ওই বাড়ি থেকে বেরিয়ে গেলে খুশি হবি? তুই খুশি হবি? পারবি? হজম করতে পারবি? ভগবান আছে না, ঈশ্বর আছে না উপরে, ঈশ্বর তোকে ক্ষমা করবে? মানুষ কিংবা মৌ তোকে ক্ষমা করে দিলেও ঈশ্বর ক্ষমা করবে না। একটা কথা মনে রাখবি, তুই যত জলে নামবি তোর তত কাপড় ভিজবে, মৌয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আজকে এত মানুষ মৌকে ভালোবাসে, তোর একটা জ্বালা সেখানে। তাহলে তুই তুই তো বোকা, তুই মৌয়ের সঙ্গে গন্ডগোল না করে যদি মৌয়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারতিস, মৌ যদি তোর চ্যানেলে আসতো মাঝে মাঝে, তোর চ্যানেল দাঁড়িয়ে যেত। তুই তো না, তাকে গাল দিবি আবার তোর চ্যানেল প্রমোট করবে, এটা মনে করিস তাই না? খুব চালাকি করেছিলে যে মৌকে বেছে বেছে তুমি খাবে, সেটা হতে পারবে না। এখনো সময় আছে, নিজের পরিবর্তন করো। মাঝে মাঝে তো ভালো কথা বলিস, মেয়ে বড় হচ্ছে, মেয়েকে পড়াশুনো করে বিয়ে দেওয়ার কথা আগে ভাবিস কেন? আগে ভাব না, সে চাকরি করবে, সে তার বাবার মতো তৈরি হতে হবে। তো শেষ বয়সে তোদের দেখবে না, শেষ বয়সে তোরা চোখের জল ফেলবি, তোদের মেয়ে তোদের দিকে ফিরেও তাকাবে না। মানুষকে যেমন শিক্ষা দিবি, তোর মেয়েও তেমন শিক্ষা পাবে, তুইও তেমন তার শাস্তি পাবি। আজকে সরকারি চাকরি করে তার মা ভাতার টাকা তোরা চুরি করে নিয়ে আসিস, এ তকমা তোদের কোনোদিন যাবে না, এই চোর অপবাদ নিয়েই তোদের বেঁচে থাকতে হবে। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর এর ভিডিও দেখা বয়কট করো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।